পুরুলিয়ার বড়াভূম রাজবাড়ির রাস মন্দিরের আদলে তৈরি বলেই বড়াবাজারের বিখ্যাত সন্দেশের নাম মন্দিরা। ঐতিহ্য বজায় রেখে কয়েক শতাব্দী ধরে চলে আসছে মন্দিরা সন্দেশের বাজার। শুধুমাত্র বড়াবাজারে নয়, এই সন্দেশের খ্যাতি জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন, এমনকি অন্যান্য রাজ্য থেকে আসা মানুষজনও বাড়িতে নিয়ে যায় এই সন্দেশ। খোয়া দিয়ে মন্দিরের আকারে তৈরি এই সন্দেশ বড়াবাজারের বেশ কয়েকটি মোদক দোকানে কয়েক শত বছর ধরে তৈরি হয়ে আসছে। জনশ্রুতি রয়েছে, বড়াভূম রাজবাড়ির মন্দিরের ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য যে মন্দিরা তৈরি হতো তা কেবলমাত্র বড়াবাজারের মোদকেরাই তৈরি করতেন এবং তার শটান পৌঁছে যেত রাজ মন্দিরে। বড়াবাজার ছাড়াও আশেপাশের ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন মানুষজনের কাছে পরিচিত এই মন্দিরা সন্দেশ পুজো পার্বণে ব্যবহৃত হওয়া ছাড়াও আত্মীয় বাড়ি নিয়ে যাওয়ারও এলাকার প্রধান সন্দেশ হলো মন্দিরা। বড়াবাজারের যে মন্দিরা, এই মন্দিরা হচ্ছে বড়াভূম যে রাস মন্দিরটি আছে সেইটার আদলে তৈরি। এই মন্দিরা প্রথমত এখানে চৌধুরী পরিবার যে ছিল প্রথম, তারা তৈরি করত। পরবর্তীকালে মোদক সবাই এই মন্দিরা তৈরি করেন। এটি সুপ্রাচীন কাল, মানে কয়েক শতাব্দী ধরে এই মন্দিরা তৈরি হয়ে আসছে। এবং এটা তখন বাংলা, বিহার, উড়িষ্যা যেটা ছিল একসাথে ছিল, তো সেই সমস্ত পরিবার যারা এখানে আসতেন, আসা যাওয়া ছিল, যোগাযোগ ব্যবস্থা ছিল, তারা সকলে এই মন্দিরে নিয়ে যেতেন এবং এটা একটা সংস্কৃতির একটা পরিচয় বহন করে। কেন হয়েছিল এবং কি বলবেন মন্দিরের সম্পর্কে, কি বলবেন বড়াবাজার বাসিন্দা? বড়াবাজারের মন্দিরা খুব বিখ্যাত এবং পরিচিত। আমরা যেটা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে, সেটা হচ্ছে যে এই বড়াবাজার হচ্ছে বরাহভূম যে পরগনা ছিল এক সময়, এই বরাহভূম রাজ পরিবারের রাজধানী বড়াবাজার, সেখানে রাজবাড়ির মধ্যে রয়েছে বহু প্রাচীন রাস মন্দির। আর সেই রাস মন্দিরের আদলেই এখানে যে মোদক পরিবারেরা যারা রাজবাড়ির মন্দিরে এনে ঠাকুরকে ভোগ নিবেদন করতেন, তার মধ্যে একটি বিশেষ জিনিস ছিল, সেটা কিন্তু হচ্ছে এই মন্দিরা। এবং রাস মন্দিরের আদলে তৈরি করা হয় বলে এর নাম দেওয়া হয়েছে মন্দিরা। কিভাবে কি মনে করেন মন্দিরের নামটা কেন এসেছে? মন্দিরা নামটা আসার কারণ ঠিক বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে মন্দিরের মতো তার আকারটা, তাই আমাদের মোদক যিনি তৈরি করেছেন সেই কাঠের ছাঁচ দিয়ে, দুটো কাঠের ছাঁচ দিয়ে তৈরি করে মাঝের মধ্যে সেই চাঁচিপুর ঢুকিয়ে মন্দিরে আকৃত ভাবটা হয়েছে। সেখান থেকে আমাদের মন্দিরা ভাবটা, নামটা এসেছে। এবং এই মন্দিরের জন্য আমরা কিন্তু পুরুলিয়ার মধ্যে এবং যেখানে যাই, এমনকি এইদিকে আমার অযোধ্যা পাহাড় আছে, কলকাতা আসা যাওয়া মানুষগুলো যারা আসেন তারা কিন্তু মন্দিরা এখান থেকে নিয়ে যায়। আর মন্দিরের জন্য আমাদের বড়াবাজারটা খুব নাম আছে।